হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর সকাল এখন বাজে 9টা বাজে। তো বাবাও দেখো ভোর ভোর বাজার থেকে চলে এসছে। আর এখানে একটা নতুন জিনিস নিয়ে এসছে, মানে এবছর আমাদের ঘরে এই পেঁয়াজ কলিটা জাস্ট ফার্স্ট খাওয়া হচ্ছে। আগে নিয়ে আসেনি, এই বাজারই প্রথম নিয়ে এসছে। তো এটা নিয়েই মোটামুটি বাবা মা আমার তিনজনেরই কথাবার্তা হচ্ছে, কী কী বাজার নিয়ে এসছে এগুলোই জাস্ট দেখা হচ্ছে। আমি বলছি ভিতরে নিয়ে যাই, আসো। বলছে না না, দেখি এখানেই দেখিনি। মা আসলে দুধ আনতে যাবে, তাই বাইরে বেরিয়ে এসছে। বলছে এখন আমি আর যাবো না। তো বলছে মা যে কমলা লেবুগুলো একটু বড় বড় নিয়ে এসছো কেন, ছোটো ছোটোগুলো মিষ্টি হয়। বাবা বলছে না না, বড়োগুলোই ভালো, ছোটোগুলো অনেক সময় পচাও বেরোয়। মানে আগের বাজারে যে ছোটোগুলো নিয়ে এসেছিলো সেগুলোর মধ্যে 3টা পচা বেরিয়েছে, তো যে কারণে এই বড়োগুলোই নিয়ে এসছে। তো ঠিক আছে, আমি বেশি কথা না বলে বাজার ব্যাগটা নিয়ে চলে গেলাম। আর বাবা এদিকে বলছে বৌমা কিছু খাবো দাও। আমি বলছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো সারাদিনের ভ্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সুপর্ণাস গুড লাইফের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আবারও একবার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে তোমরা সবাই জানো 23শে জানুয়ারি ভারতভূমির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মজয়ন্তী দিবস। তো তোমরা সবাই এই দেশনায়ককে শুভেচ্ছা, মানে কি বলবো, ধূপ দিয়ে তাকে শ্রদ্ধা জানাও, তার উদ্দেশ্যে ফুল দাও, এটাই চাইবো। তো ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, কারণ তোমরা সবাই যে যার মতো করে এই দিনটা পালন করবে আমি জানি। তো ঠিক আছে, আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তো এখন তো বাজে প্রায় 10টা বাজতে যায়। তো বাবাও বাজার থেকে চলে এসছে, মেয়েকে পড়াচ্ছিলাম এতক্ষণ। মা সকালে যাবতীয় যা কাজকর্মগুলো ছিল, টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলেছে। মানে এই ধরো যে সকালে চা খেয়েছিলাম, চা কাপ ধোয়া, এটা সেটা যা কাজকর্মগুলো ছিল সেগুলো করে ফেলেছে। তো এখন আমি ফুল গাছে জল দেবো। অনেক দিন থেকেই সর্ষে খোল যে পচানো ছিল সেই জল দেওয়া হয়নি, পিঁড়ি দেওয়া হয়নি, ওটা দেব। তো আর টুকিটাকি জামা কাপড়গুলো কিছু ভেজানো আছে ডিটারজেন্ট পাউডারে, সেগুলো কাচবো। দেখতে থাকো সারাদিনের ভ্লগটা, আশা করি অনেক ভালো লাগবে। দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রুই মাছের কয়েকটা পিস রয়েছে, এখানে সিম কেটেছি, আর এখানে দেখো বাঁধাকপি কেটেছি, আর গাজর, আলু, আর সেই সঙ্গে মটরশুঁটি নিয়েছি। বাঁধাকপিটা মটরশুঁটি দিয়ে রান্না করব। আর এই যে দেখো মটরশুঁটি নিয়েছি, এটা ছাড়ানো হয়নি, ছাড়াবো। আর সমস্ত কিছু মশলাও নিয়ে চলে এসেছি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব, আর সিম ভাজা হবে, বাঁধাকপি হবে, আর ওই মাছের ঝোল হবে। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। সব কিছু মশলাও করে নিয়ে চলে এসেছি, জাস্ট তাড়াতাড়ি করে এখন রান্নাটা করব। তো রান্নাটা করে নিয়ে আবার আসছি। আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমরা, কত বড় একটা ভেটকি মাছ। ইয়ে বাবা, এত বড়! এটা ক কিলো হবে? 5-6 কিলো খানে হবে মনে হয়। বাবা, এত বড় ভেটকি মাছটা ছিল। তার লেজটা দেখো। তোমরা দেখে বুঝতে পারছো যে বাবা বসে আছে 1 হাতের বেশি,
এক হাত কি 1.5 হাত খানে হবে না বিশাল বড় একটা ভেটকি মাছ আর একটা কাঁদ পুরো একবার তখন 5 কিলো 6 কিলো খানে হবে না না তখন তো কাট যখন এগুলো উঠে বিলেতে কেটে দেবো আমি অনেকটা প্যাঁ দিয়ে দিচ্ছি বাবা এই ছেঞ্জানি নিয়ে যা ছেঞ্জানি না হয় এও আগা ধরো ঠিক আছে তো এ হ্যাঁ কইতো না এটা মাছ না এটা কি 5 কিলো বেশি হবে কম হবে এ পাশ দিয়ে নিয়ে আসো ও পাশ দিয়ে কোথায় নিয়ে আসছো কি কাতলা মাছের মতো 5 কিলো বেশি হবে ওটা যদি লোকে গুতা মারে না মাছ মরে যাবে পুরা কাতলা মাছের মতো খাই এ জালে ঢুকা না জাল এক হাত করে খাও গো তুমি ধরো তোমরা দেখলে কত বড় মাছটা এটাকে এখন আরে তুই টনকে না মরে যাবে ও না মরবে না এ মরবে নি এ দড়ে রয়েছে না কিছু হবে না ভালো করে বেঁধেছো তো যাবে তোমার পুকুর যাবে যাবি না বাবা ওটাকে রাখার একদম দরকার নেই ওটাকে সৎকারের ব্যবস্থা করো আম গাছে মানে কাকা কাকি বেশি দৌড় ছাড়ানি ছিড়ে দিবে না না বেশি ছাড়ো না। ওঠে আম গাছে মানে তো এখন এই জলে মাছটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে তো তোমরা দেখলে পুকুরে সেরকম কিছু নেই বাট এই ভেটকি মাছটা ছিল কে না করে কথা বলে এই ভেটকি মাছটা ছিল বিশাল বড় ভেটকি মাছ তোর 5 কিলো দাম কত হ্যাঁ 8000 টাকা এ মাছে বড় মাছ নি আর কিছু জেঠু দাদা সবাই এসছে অলরেডি মাছটা দেখো আবারও একটা ভেটকি মাছ এটা এটা কত হবে 600-700 খানে হবে 700-800 খানে হবে এই ভেটকি মাছটা দেখো তোমরা আবারও কিন্তু একটা ভেটকি মাছ পড়েছে দুটো ভেটকি মাছ এই ভেটকি মাছটা পুরো 1 কিলো 1.5 কিলো সাইজের না 2 কিলো সাইজের হবে কি মা 2 কিলো সাইজের পুরো ভেটকি মাছ ভালোই ভেটকি মাছ কিন্তু ইস খেতে রাখছি এখানে কি বাইরে বসে খেতে ইচ্ছে করছে তুমি খেয়ে নিবে চলো তারপরে গিয়ে সারাদিন রোদে থাকবে চলো চলো খেয়ে নিয়ে রোদে তুমি না হয় আমি বিছানা করে দেবো ঘুমিয়ে যাবে হলো ছাদে ঘুমাবে তো এই খাটে আর উনান ইয়ে করা নেই নাতা দেওয়া নেই চলে আসো বাবা কালি হয়ে আছে কি সেগনি কেন নারকেল পোড়া খাবে আচ্ছা দেখছি আসো এই যে মাঝারি যে দুটো মাছ ছিল ভেটকি সেটাকে কাটা হয়েছে যেহেতু পাশেই মামার বাড়ি তো মামার বাড়িতে কিছু দেওয়া হবে আর আমাদের বাড়িতে কিছু থাকবে মাথা দিয়ে দাও মাথা দিয়েছ আচ্ছা ঠিক আছে তুমি রাখো না তো ঠিক আছে চলো আবার আসছি একটু পরে একদম যে বড় মাছটা ওটা পুকুরে বাঁচিয়ে রাখা হয়েছে দড়ি বেঁধে মানে ঠোঁটে পুকুর মানে মাছের ঠোঁটে দড়ি বেঁধে ওটাকে রাখা হয়েছে বাঁচিয়ে রাখা হয়েছে কালকে ওটাকে বিক্রি করে দেওয়া হবে কারণ এত বড় মাছ খাবারও কেউ নেই আর কেমন যেন একটা লাগিও তাছাড়া ওই মাছটা বিক্রি করলে অনেকটা টাকাও পাওয়া যাবে এরকম একটা মনে হয় তো যাই হোক আর এই মাছগুলো কাটা হয়েছিল যে দেখো পিসগুলো দেখো তোমরা দেখেছো তো এই মাছগুলো বেশ ভালোই বড় ছিল মাথা দেখে তোমরা বুঝতে পারছো একটা ছিল 2 কিলো আর একটা ছিল এই 800-900 মতন ছিল তো দুটো মাছই কাটা হয়ে গেছে তো ঠিক আছে চলো তো বন্ধুরা এই যে দেখো রাত্রে খাবারের মেনু তো সারা দিনটা আজকে খুব ভালোই কাটলো আর রাত্রের মেনু এই যে দেখো লুচি আর কষা মাংস মুরগির মাংস তো এটাই হচ্ছে আজকে রাত্রের খাবারের মেনু তো এখন বাবার জন্য আর জেঠু যেহেতু বাড়িতে আছে তো জেঠু আর বাবা দুজনের জন্য খাবার নিয়ে যাচ্ছি আমাদেরটাও জাস্ট থালাতে আমি নেব তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো আর বেশি করে কিন্তু শেয়ার করো তো এখনকার মতো টাটা।